যে সেই বিষয়গুলো নিয়ে আমরা শিক্ষক সমিতি থেকেও তোমাদের সাথে কনসার্ন হিসাবে কাজ করব, প্রয়োজন বলে একসাথে মিলে কাজ করব। অর্থাৎ তোমাদের দাবির সাথে সম্পূর্ণ একমত আমি ব্যক্তিগতভাবে, এবং আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে একই দাবি করছি। এখন দ্বিতীয় ক্যাম্পাস কেন্দ্রিক যে বিষয় সেনাবাহিনীকে কাজ দেওয়ার, সেটা অলরেডি মানে ইউজিসি থেকে শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত গেছে এবং সেনাবাহিনীর দায়িত্বশীল ব্যক্তিবর্গের সাথেও কথাবার্তা হয়েছে। তো সেটা যৌক্তিক দাবি হলেও তাৎক্ষণিকভাবেই তো পূরণীয় না, এটা তোমরাও দায়িত্বশীল, তোমরাও বুঝো। এখন সেটা একটা বিষয় এবং অন্যান্য দাবিগুলা কিভাবে পূরণ করা যায় সেটার বাস্তব পদক্ষেপ নিয়ে আমরা কাজ করব এবং তোমাদের সাথেই থাকবো, তোমরাও আমাদের সাথে থাকবা। তো এই বিষয়গুলা হয়তোবা দৃশ্যমান হবে। এখন কোন প্রক্রিয়ায় করা যায়, এখন তোমরা আমাদের সন্তান এখানে না খেয়ে বসে আছো, এটা তো আমাদের কাছে ভালো লাগার বিষয় না। তো আমরা আসছি যে সেই বিষয়গুলো নিয়ে আমরা শিক্ষক সমিতি থেকেও তোমাদের সাথে কনসার্ন হিসাবে কাজ করব, প্রয়োজন বলে একসাথে মিলে কাজ করব। কোন জায়গায় বাধা, কারো যদি শৈথিল্যতা থাকে সেটাও আমরা তোলায় দেখব। এমন সব বিষয় আমাদের প্রশাসন চাইলেই তো সব হবে না, কিছু প্রক্রিয়াগত বিষয়ও আছে। তো অ্যাকচুয়ালি বিষয়টা আসলে কি, এখন আমরা সবাই মিলে তোমাদের সাথে একাত্ম হয়ে সামনে এই বিষয়গুলো আমরা দেখতে চাই। তো সেই লক্ষ্যে আমরা সবাই আগাবো এবং তোমাদের না খেয়ে বসে থাকার দরকার নেই, আমরা খেয়ে একসাথে বসে আমরা কাজ করব। এটা হলো গিয়ে আমাদের বক্তব্য আমাদের পক্ষ থেকে, এবং আমরা মূলত তোমাদের সাথে সংহতি জানাতেই আসছি এবং তোমাদের সাথে এই ধরনের কর্মসূচি যেগুলোই গ্রহণ করবা তোমাদের সাথে আমরা থাকবো, এটা আমাদের কমিটমেন্ট। এবং আমরা বিশ্বাস করি যে আমরা যদি পিতৃতুল্য হয়ে থাকি, আমরা কিন্তু প্রশাসন না, আমরা সমিতির পক্ষ থেকে আসছি, আমরা পিতৃতুল্য হলে তোমরা আমাদের সন্তান, সুতরাং আমরা আমাদের পরিবারের বিষয় আমরা সম্মিলিতভাবে সেটা মোকাবেলা করব এবং সেই দাবিগুলো আদায় করার চেষ্টা করব। আমাদের এই টার্মে আমরা এই বিশ্ববিদ্যালয়ের যারা সদস্য তাদের সব দাবি, যৌক্তিক দাবির সাথে আমরা একত্র আছি। সে শিক্ষক হোক, শুধু শিক্ষকের জন্যই আসবো না, ছাত্র হোক তাদের জন্য আসবো, কর্মকর্তা কর্মচারী সবার জন্য। তোমাদের যে দাবি, এখন প্রথম দাবি যে সেনাবাহিনীকে যাইতে হবে, এটা আমার প্রাণের দাবি। এবং এখন থেকে না, এই যখনই পাশ হয়েছে তখন থেকে আমার করার কথা হলো এটা, ওখানে না দিলে কাজ হবে না। আর কাজের ভিতরে যে দুর্নীতি হবে সেটা আমরা রোধ করতে পারবো না, থাকার বসবাস হবে না, আর সময় দীর্ঘায়িত হবে। অর্থাৎ তোমাদের দাবির সাথে সম্পূর্ণ একমত আমি ব্যক্তিগতভাবে, এবং আমরা শিক্ষক সমিতির পক্ষ থেকে একই দাবি করছি। আর দুইটা যে দাবি দিয়েছে, আমরা এই যে এতক্ষণ ওনার ওখানে ছিলাম, যে সাংবাদিক সমাজের সাথে কথা বলেছে, অগ্রগতি জানিয়েছে। এখন একটা বিষয় হলো যে এর একটা হলো অস্থায়ীভাবে থাকা কাজ। আলোচনার সাথে একটা কমিটি আমাদের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, 700 সেলের ব্যবস্থা করা হবে। আর একটা হলো দুটো হল আছে, বাণী হল, একটা হলো হাইবুর হল। ওখানে একটা জিনিস জানো, ঢাকা শহর এটা রাজক, এটা কাজ করতে হলে একটা নিয়মের মাধ্যমে আসতে হবে, সে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কাজ করতে হবে। আমরা হয়তো তুলে ফেললাম, কিন্তু এরপর বিদ্যুৎ সংযোগ আছে, সোয়ারেজের আছে, অনেক কিছু কাজ করতে হবে। সেগুলো ওনাদের সাথে যদি আমরা ওইভাবে না আসি তাহলে কিন্তু আমরা বসবাসযোগ্য হবে না। তো সেই প্রক্রিয়ার জন্য ওটাও করছে। আর একটা হলো যে ছাত্রছাত্রীরা যে দাবি করেছে যে আমাদের সত্যিকার অর্থে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধিকাংশ ছাত্রছাত্রী আসে সাধারণ ঘর থেকে, যাদের টাকা আছে তারা তো প্রাইভেটে যায়, এখানে আসে মেধাবী কিন্তু টাকার অতটা নাই, তারা আসে।